পুজোর অনুদান নিয়ে হাইকোর্টের এই মামলায় একেবারে রাজ্যের রিপোর্ট তলব। মামলাকারী পক্ষের আইনজীবী শামীম আহমেদ জানান 2018 থেকে শুরু হয়েছে অনুদান প্রদান। পুজোর অনুদান মামলায় রাজ্যের রিপোর্ট তলব। ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। ষষ্ঠী, কি জানা যাচ্ছে? দেখো, সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রায় কয়েকশো ক্লাবকে 1,10,000 টাকা করে অনুদান দিয়েছেন এবং মূলত রাজ্যের মানুষের যে করের টাকা, সেই টাকাই মূলত রাজ্য ক্লাবগুলোকে দিয়েছে এবং শুধুমাত্র ভোট রাজনীতির কারণে, এমনটাই অভিযোগ মামলাকারীর পক্ষ থেকে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে 2018 সাল থেকে মূলত এই রাজ্যের এই দুর্গাপুজোর অনুদান সংক্রান্ত একাধিক মামলা হয়েছে, যে মামলায় একাধিক পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি অরুণ মিশ্রের, এবং সেই পর্যবেক্ষণে বলা হয়েছিল যে এই অনুদান সংক্রান্ত যে মামলা, সেই মামলাতে রাজ্য সরকার যে টাকাটা দিচ্ছে সেখানে ক্লাবগুলি তারা কোন কোন খাতে কিভাবে তারা খরচ করছে। যদিও আমরা সেই সময় দেখেছিলাম যে রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল সেই সময় জানিয়েছিলেন যে রাজ্য জুড়ে যে সেভ ড্রাইভ সেভ লাইফ, এই যে ড্রাইভটা অর্থাৎ এই যে প্রকল্প, সেই প্রকল্পটা মূলত সাধারণ মানুষকে সচেতনতা বাড়াতেই রাজ্য সরকার এই টাকাগুলো মূলত ক্লাবগুলোকে দিয়ে থাকে। কিন্তু আজকে বিচারপতি সুজয় পালের একেবারে স্পেসিফিক প্রশ্ন ছিল যে রাজ্য সরকার এই যে টাকাগুলো এতদিন ধরে অর্থাৎ বিভিন্ন বছরে যে অনুদান দিয়েছে, সেই অনুদানের ক্ষেত্রে ক্লাবগুলি তারা তাদের হিসেব নিকেশ অর্থাৎ তাদের যে আয় ব্যয়ের যে বাজেট হয়, সেই বাজেটে রাজ্যের যে দেওয়া টাকা, সেই টাকা তারা কোন কোন খাতে কিভাবে তারা ব্যবহার করেছে। যদিও আমরা দেখলাম যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি মূলত স্পষ্টত আদালতকে জানিয়েছেন এবং তথ্য সহ তিনি জানিয়েছেন যে ক্লাবের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে প্রায় 36 থেকে 38টি ক্লাব যারা এখনো পর্যন্ত অর্থাৎ 2023 এবং 24-এর অর্থবর্ষে, বিশেষ করে 24-এর অর্থবর্ষে যে ক্লাবগুলো তারা কিন্তু এই টাকা যে রাজ্য সরকারের কাছ থেকে পেয়েছিলেন, তারা কিন্তু কোনো রকম সেই হিসেব এখনো পর্যন্ত দেয়নি। এবং স্বাভাবিকভাবে আজকে আদালতের প্রশ্ন, তাহলে রাজ্য সরকার এই ক্লাবগুলোকে যে টাকাটা দিল, সেই টাকাটা কোন খাতে ব্যবহার হলো, সেই টাকার কোনো হদিস বা হিসেব পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে রাজ্য সরকার এই স্পেসিফিক নির্দিষ্ট করা যে ক্লাবগুলোর কথা অ্যাডভোকেট জেনারেল জানাচ্ছেন, সেই ক্লাবগুলির বিরুদ্ধে রাজ্য সরকার কি পদক্ষেপ করেছে। আগামী বুধবার দেখো এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেখানে রাজ্যের তরফ থেকে জানাতে হবে যে এই যে পরিসংখ্যান রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল দিয়েছেন, সেই ক্লাবগুলির বিরুদ্ধে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং পদক্ষেপ গ্রহণ যদি না করে থাকে তাহলে কেন তারা এই ক্লাবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিল না। এবং এবছর অর্থাৎ 2025-এ যে টাকা দেওয়া হয়েছে অর্থাৎ ক্লাবগুলোকে দেওয়ার কথা ঘোষণা করেছে, সেই তালিকায় এই যে 25 থেকে 26টা ক্লাবের কথা বলা হয়েছে, সেই ক্লাবগুলো আদৌ এর লিস্টে তারা রয়েছে কিনা এবং যদি থাকে তাহলে তারা টাকা পেয়েছেন কিনা, এই যাবতীয় বিষয়গুলোই মূলত আগামী যে শুনানি রয়েছে সেই শুনানিতে জানাতে হবে রাজ্য সরকারকে। একদমই তাই। আগামী শুনানিতে কি তথ্য উঠে আসবে থাকবে। ধন্যবাদ ষষ্ঠী। অর্থাৎ পুজোর অনুদান মামলায় রাজ্যের রিপোর্ট তলব। আদালতের নির্দেশ মেনে যে সমস্ত ক্লাব তাদের খরচের হিসেব দেয়নি, তাদের ব্যাপারে রাজ্যের অবস্থান জানতে চাইল আদালত।